जय तार, जय मा तार, जय तार, जय मा तार, जय जय तार, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আপনাদেরকে যে গল্পটি বলতে চলেছি সেটি একটি মহান সাধকের গল্প। তো গল্পটা শুনুন, তবে শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন আর মায়ের নাম নিন। এই সাধকের নাম খুব একটা নেওয়া হয় না এবং একে নিয়ে তেমন কোনো ধারাবাহিক বা কোনো রকম সিনেমা আজও বেরোয়নি। আগে ছিল, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামানায় সেই ধারাবাহিক সেই সিনেমা এসছিল, কিন্তু এখন আর এরকম টাইপের সিনেমা দেখতে পাওয়া যায় না। তো আজকে যে গল্পটা আমি নিয়ে এসেছি, যে সাধকের নামের ওপর ভিত্তি করে, তার নাম হলো, বা সেই মন্দিরের মা কালীরই নাম হলো কমলাকান্তের মা কালী। তিনি যে সময় জন্মেছিলেন সেই সময় রামপ্রসাদ সেন জীবিত ছিলেন, কিন্তু রামপ্রসাদ সেন যতটা পরিচিতি পেয়েছিলেন, কমলাকান্ত কিন্তু ঠিক উল্টোটা, ততটা পরিচয় তিনি পাননি। মাটি ফুঁড়ে মা গঙ্গা আবির্ভূত হয়েছিলেন বর্ধমানের মন্দিরে। কালীর পা চিরে রক্ত বার করেছিলেন ঘোর ঘোর অমানিশির রাতে পূর্ণচন্দ্র দর্শন করিয়েছিলেন কথিত আছে। এমনই ছিল তার অলৌকিক ক্ষমতা। প্রাচীন বঙ্গদেশের 84% কালী মন্দির তৈরি হয় 1750 খ্রিস্টাব্দে। বাংলায় তখন বৈষ্ণব আন্দোলনের জোয়ার। কালী পুজোর প্রচলন তখন খুবই কম দেখা যেত। তবে অনেক প্রত্নতাত্ত্বিকদের মতে দুর্গা পুজোর অনেক আগেই কালী পুজো শুরু হয় বাংলায়। আবার কেউ কেউ বলেন সম্রাট শাহজাহান ও ঔরঙ্গজেবের রাজত্বকালে শাক্ত মন্দির নির্মাণের ওপর বাধা আরোপ করায় কালী পুজোর অনুষ্ঠান প্রচ্ছন্নভাবে রয়ে গিয়েছিল। আকবরের রাজত্বকালে উত্তরবঙ্গের রাজা কংসনারায়ণ মহা সমারোহে দুর্গাপুজো করেছিলেন। সেই সময় বৈষ্ণব ধর্মপ্রচারক চৈতন্যদেবের এক সহপাঠী ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। বঙ্গদেশে শক্তি সাধনার ইতিহাসে প্রথম প্রসিদ্ধ নাম ছিল তার। বর্তমানে কালীমূর্তি যে রূপ আমরা পূজা করি সেটি ছিল তারই কল্পনা প্রসূত। বাংলার কালী পুজো প্রচলন তার হাত ধরেই। তবে কালী সাধনার অঙ্গ হিসেবে শ্যামাসঙ্গীত ও গীতি রচনার সূত্রপাত ও সেই সময় থেকেই। ইতিহাসে প্রথম সুস্নিগ্ধ নাম। বর্তমানে কালী মূর্তির যে রূপ পূজিত হয় সেটি ছিল তার কল্পনার তৈরি। বাংলায় কালী পুজো প্রচলন তার হাত ধরেই শুরু হয়ে এসছে। কালী সাধনার অঙ্গ হিসেবে শ্যামাসঙ্গীত গীত রচনা সূত্রপাত ও সেই সময় থেকেই শুরু হয়ে এসছে। মীরাবাই, নানক, তুকারাম, কবির, আউল বাউল প্রত্যেকেই তাদের গানের অর্ঘ্য সাজিয়ে দিতেন তাদের উপাস্য দেবতা উদ্দেশ্যে। সেই ধারণা প্রভাবিত হয়ে আসছে রামপ্রসাদ কমলাকান্তের গানে। সপ্তদশেক বঙ্গদেশে
শ্যামাসঙ্গীত রচনার জোয়ার এনেছিলেন কালীপ্রসন্ন, কালীসাধক, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য। কিন্তু আগমনী গান ও বিজয়ের গানের প্রবর্তক হিসেবে সাধক কমলাকান্তই যে সর্বশ্রেষ্ঠ তা নিঃসন্দেহে বলা যায়। বর্ধমান জেলার কালনায় বিদ্যা বাগীশপাড়ায় সাধক কমলাকান্তের ভিটে। 1769 খ্রিস্টাব্দে তিনি এই পাড়াতেই জন্মগ্রহণ করেন। বাবার নাম মহেশ্বর ও মা মহামায়া। মাত্র 10 বছর বয়সে তার পিতৃবিয়োগ ঘটে। অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান ছিলেন কমলাকান্ত ভট্টাচার্য। ঈশ্বরমুখী সন্তানকে সংসারমুখী করে তোলবার জন্য অল্প বয়সে বিবাহ দেওয়া সম্পন্ন হয়। কিন্তু মন প্রাণ যার কালীর পাদপদ্মে নিবেদিত, সে কি করে সংসার করে? জনশ্রুতি আছে তিনি মাঠে ঘাটে আত্মমগ্ন হয়ে গান গেয়ে বেড়াতেন। কথিত আছে একদিন রাতে অশরীরী তান্ত্রিক কাপালিক তাকে কালী নামে দীক্ষা দিয়ে যান এবং সেই মন্ত্র জপ করতে করতে আনন্দময়ী ও নিত্যরতা স্নিত অনন্যা শ্যামা মায়ের তিনি দর্শন পান। এরপর তিনি চান্না গ্রামে মাতুলালয়ে চলে যান। বিবাহের কিছুকাল পরেই তার মাতৃবিয়োগ এবং পত্নী বিয়োগও ঘটে। শোনা যায় পত্নীকে দাহ করার সময় চিতাগ্নির মধ্যে দিয়ে স্বয়ং জগদম্বাকে তিনি দেখতে পান। চান্নার বিশালাক্ষীর মন্দিরে আচার্য পদে থাকাকালীন মহারাজ তেজচাঁদ মহতাব কানলার রাজসভা গৃহে এক সঙ্গীতাঙ্গিক জলসার আয়োজন হয়। মহারাজ ছিলেন একজন সঙ্গীতপ্রেমী মানুষ। এই সভায় আমন্ত্রিত কমলাকান্তের কণ্ঠে আদর করে হৃদয়ে রাখা আদরিণী শ্যামামাকে গানটি শুনে বিমুগ্ধ মহারাজ তাকে রাজপুরোহিত নির্বাচন করে এবং পরবর্তীতে দীক্ষাও নেন। এই গানটি পরবর্তীকালে পরিবর্তন করে লেখা হয়, যত্নে হৃদয়ে রেখো আদরিণী শ্যামামাকে। কমলাকান্তকে মহারাজ বর্ধমানের বোরহানের রাজবাড়ির সন্নিকটে একটি বিশাল মন্দির স্থাপন করে দেন এবং সাধনার জন্য তৈরি করে দেন একটি পঞ্চমুণ্ডের আসন। সেখানে আজও অনেক অলৌকিক ঘটনা শোনা যায়। কমলাকান্ত মহারাজকে ভরা অমাবস্যার রাতে পূর্ণচন্দ্র দর্শন করিয়েছিলেন। তিনি বলতেন, তারা মা মৃন্ময়ী নন, তিনি জীবন্ত। কালীর প্রাণ আছে প্রমাণ করতে তিনি মহারাজ তেজচাঁদ মহাতাবকে কালীর পা চিরে রক্ত বের করে দেখান। তেজচাঁদ মহাতাব মাতৃহারা নিজ সন্তান প্রতাপ চাঁদের পড়াশুনো ভার সাধক কমলাকান্তকে দেন। প্রতাপচাঁদও তন্ত্রমতে দীক্ষা নেন কমলাকান্তের কাছেই। হয়তো সেই কারণেই তিনি কিছুটা সংসার বিমুখী হয়েছিলেন। ধর্মরাজ তেজচাঁদ মহাতাবের উদ্যোগ কমলাকান্তের গীতি
সমূহের সংকলন গ্রন্থ প্রকাশিত হয় 1857 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশনেই শিব কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্পর্কিত 24টি, উমা সম্পর্কিত 32টি। ব্যাকেটের মধ্যে উমার যে পাঠগুলো পাওয়া যায় তা হলো দেবী দুর্গা ও আগমনের বার্তা এগুলি, এবং 213টি শ্যামাসঙ্গীত, অর্থাৎ মোট 269টি গীতি মুদ্রিত হয়েছিল। তার রচনায় প্রথম লক্ষ্য করা যায় উমা শ্যামের আত্মীয় ও আত্মীয়ত সমন্বয়। তিনি তার রচনার মাধ্যমে প্রথম বললেন উমা শ্যামা। মাত্র 52 বছর বয়সে এই মহান পুরুষ দেহ ত্যাগ করেছিলেন। শাক্ত পদাবলী ও বৈষ্ণব পদাবলী তার অমূল্য রচনা রেখে গেছেন। প্রচার বিমুখ এই ব্যক্তিত্ব মৃত্যুর সময় গঙ্গা স্নান করতে চেয়েছিলেন তিনি। তাই আকুল মহারাজ তৎক্ষণাৎ ব্যবস্থা করতে উদ্যত হলেন। কিন্তু কমলাকান্ত তার আরাধ্য কালিমাকে ছেড়ে যেতে চাইলেন না। তার আকুল ইচ্ছায় মা গঙ্গা মাটি ফুঁড়ে আবির্ভূত হোক এখানেই, অমনি কিংবদন্তি শোনা যায়। পরবর্তীকালে বর্ধমানের বোরহাটের এই মন্দিরের স্থানে একটি কুয়ো হিসেবে বাঁধানো হয়েছে। শোনা যায় এর জল এখনো শুকায়নি এবং শুকিয়ে যায়ও না। এর জল গঙ্গার জলের সঙ্গে মিলিত। শাক্ত পদাবলী ধারা অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন কমলাকান্ত। কবি রামপ্রসাদ সেনের পরেই এর স্থান। তার ধর্মচেতনা, তার তন্ত্র সাধনা, তার ভক্তিগীতি এবং বর্ধমান রাজ পরিবারে তার প্রতিপত্তিত্ব তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সাধক রূপে প্রতিষ্ঠিত করেছে। কমলাকান্তকে অস্বীকার করার অর্থ বাংলার শক্তি চর্চার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এড়িয়ে যাওয়া। যে সময় তিনি জন্মেছিলেন সে সময় রামপ্রসাদ সেন জীবিত ছিলেন, কিন্তু রামপ্রসাদ সেন যতটা পরিচিত পেয়েছিলেন কমলাকান্ত ঠিক ততটা পাননি। পরিচিতির আড়ালে তিনি লুকিয়ে পড়েন। জনশ্রুতি ও কৃতজ্ঞতার শিকার অনুযায়ী অতনু ঘোষ। আচ্ছা, এই তথ্যটি আমি পেয়েছি এফবি থেকে। আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে জানানো হবে। এরপরে আরও একটি ঘটনা আছে, সেটা আমি দেব শনিবারে। আপনারা যদি এই গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। আর বলুন জয় মা তারা, জয় তারা, জয় মা তারা।